হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিক্সড 516। আমি অনন্যা। প্রথমেই বলো সবাই তোমরা কেমন আছো? এই গরমে বলবো না যে সবাই খুব ভালো আছো, নিশ্চয়ই ভালো মন্দ মিশিয়েই আছো, তাই তো? ভিডিও করছি, দেখতেই পাচ্ছ পুরো ঘেমে গেছি। আর যেটা বলছিলাম, আজ হচ্ছে 19 তারিখ, তো রবিবার। আর আমার বেশিরভাগ ভিডিও তোমরা রবিবারেই দেখে থাকবে, কেননা সোম থেকে শনি মানে একদম ব্যস্ততার মধ্যে আমাদের দিন কাটে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কখন যে শুরু হয় কখন শেষ হয় দিন সত্যিই বুঝতে পারি না। তো তাই রবিবারটা একটুখানি রিফ্রেশমেন্টের দিন। এই দিনটা চেষ্টা করি ঘরের সবাই মিশে সুন্দর করে কাটানোর, বাইরে কোথাও একটু ছোটোখাটো আউটিং, এইরকমভাবেই। তো সেরকমই আজকের এই রবিবার। তো এখন বাজছে বিকাল 5টা, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। তো তোমাদের তো সাথে না নিয়ে গেলে আমার চলবে না, তাই তোমরা সাথে থাকো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কোথায় তোমাদেরকে আজকে নিয়ে যায়। চলো তাহলে, আর বেশি দেরি করবো না, প্রচণ্ড গরম লাগছে, তাড়াতাড়ি বাইরে বেরোই আর বাইরের হাওয়াটা খাই, না হলে অবস্থা খারাপ হচ্ছে। তো চলো তাহলে সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়লাম আর আজকে একটা খুব সুন্দর জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তোমরা কিন্তু ভিডিও একদম স্কিপ করো না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, খুব সুন্দর আজকের এই বিকেলটা, আর আকাশটা দেখো কি অপূর্ব লাগছে, তাই না? তো আমরা এই সুন্দর রাস্তাটা উপভোগ করতে করতে প্রায় চলে এলাম রানীগঞ্জে। এটা হলো রানীগঞ্জের পাঞ্জাবি মোড়। তো পাঞ্জাবি মোড় আমরা ক্রস করছি, আর একটুখানি এগিয়ে গেলেই কিন্তু সেই দারুণ জায়গাতে আমরা পৌঁছে যাব। তো এই দেখো, দেখতেই পাচ্ছ এখানেই আমরা এসছি। অনেক দিন ধরেই আসার ইচ্ছে ছিল, কিন্তু বলে না যে না ডাক এলে যাওয়া যায় না সেখানে, সেই হচ্ছে অবস্থা। তো আমরা চলে এসেছি আজকে রানীগঞ্জের শ্যাম মন্দিরে। এই মন্দিরটা নতুন নির্মাণ হয়েছে, আর দেখতেই পাচ্ছ কি অপূর্ব এই মন্দির। পুরোটাই মার্বেল দিয়ে পুরো মন্দিরটা করা, আর একদম ধূসর সাদা রঙের, খুবই সুন্দর। চলো তাহলে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই, আর ভেতরে গিয়ে ঠাকুরের দর্শন তো অবশ্যই করাবো। তার আগে মন্দিরটা তোমরা চারিপাশটা খুব সুন্দর করে দেখে নাও, আশা করি দারুণ লাগবে। সত্যি করে দারুণ মন্দিরটা করেছে। এই মন্দিরটা হচ্ছে শ্যাম মন্দির, খাটুর শ্যাম মন্দির বলে পরিচিত রানীগঞ্জে। তো চলো তাহলে, আজকে তাহলে চলেই এলাম খাটুর শ্যাম মন্দিরে। পুরো মন্দিরটাকেই অনেক রকম ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর ভেতরে সব মহিলারা একসাথে পাঠ করছেন। চলো তাহলে দেখে নিই। তোমাদের সবাইকে কিন্তু বাবার দর্শন করালাম, আর আমরাও মন্দিরটা সুন্দর করে প্রদক্ষিণ করে এরপরে বাইরে বেরিয়ে এলাম। আর বাইরে দেখতেই পাচ্ছ প্রচণ্ড কিন্তু ভিড়। এই মন্দিরে অনেক ভক্তরা আসছে অনেক অনেক দূর থেকে। আর এদিকে বাইরে বেরিয়েই আমরা প্রসাদ নিয়ে নিয়েছিলাম, আর আমাদের দেখতেই পাচ্ছ টিপ পরিয়ে দিয়েছে ঠাকুরমশাই।
তো এরপরে আমরা বাইরে যাব। বাইরে দেখো দূর থেকে দেখা যাচ্ছে যে নিচে কিন্তু অনেক কিছু খাবারের স্টল আছে, আর অবশ্যই পুরোটাই নিরামিষই। তো চলো তাহলে দেখা যাক কি খাবারের স্টল আছে। দেখা যাচ্ছে যে বেশ ভালো ভিড় হচ্ছে। প্রথমবার এলাম, তাই সব কিছুই একটু এক্সপ্লোর করার চেষ্টা করছি। আর এই মন্দিরে এসে সত্যি করেই মন ভরে গেল। আর এদিকে দেখো খাবার স্টলে চলে এসেছি। দই বড়া, ফুচকা, চাট, টিকিয়া এরকম অনেক কিছুই ছিল, আর মিষ্টির দোকানও ছিল। তো আমরা এখান থেকে কচুরি আর এটা কি যেন কারি, কচুরি কারি আর টিকিয়া চাট নিয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি রানীগঞ্জ বাজারে। তো চলো তাহলে রানীগঞ্জ বাজারটাও একটু এক্সপ্লোর করি, আর টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে সেগুলো নিয়ে নিই। রানীগঞ্জের ফেমাস হলো লস্যি, তো সেটাও আমরা খেয়ে নিলাম। আর আরেকটা ফেমাস জিনিস আছে রানীগঞ্জের, সেটা হলো এরকম লম্বা ট্রাফিক জ্যাম, তো যেটার কবলে আমরাও পড়লাম ফেরার পথে। আর দূরে দেখো দেখতে পাচ্ছ সেই শ্যাম মন্দিরের চূড়া কিন্তু দেখা যাচ্ছে। চলো তাহলে যাওয়ার পথে আরেকবার তোমাদের মন্দিরটা দর্শন করে দিই। এখন দেখতে পাচ্ছ ভিড় আরও বেড়ে গেছে, আর সন্ধেবেলায় কিন্তু আরও সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। আর অবশ্যই কিন্তু তোমরা রানীগঞ্জে এই মন্দিরটাতে দর্শন করে যেতে পারো, খুব ভালো লাগবে। আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। চলো তাহলে টাটা, বাই বাই।